ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। গুড মর্নিং। সকাল সকাল শুরু করে দিলাম আমি আমার ব্লগটা। গতকাল রাতে এসে আমরা পৌঁছেছি আমার ছোট মামা শ্বশুরের বাড়িতে, আমার ছোট ননদের বিয়ে। তো আজকে গায়ে হলুদ বিয়ে সবটাই দেখাবো। সঙ্গে থাকো, সাথে থাকো, জুড়ে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ছোট মামা শ্বশুরের বাড়িটা হচ্ছে হাওড়া মন্দিরতলায়, আর আমার বাপের বাড়ি হচ্ছে বেলুর হাওড়া। তো খুব বেশি দূরে নয় আমার বাপের বাড়ি থেকে আমার ছোট মামা শ্বশুরের বাড়িটা। তো আমি জানি হাওড়াতে খুব একটা ঠান্ডা পড়েনি আর বেশ গরম। তো কিছুদিন আগেই আমি ভাইফোঁটাতে এসেছিলাম বাড়িতে, তো ওখান থেকে আমি আবার চলে যাই শ্বশুর বাড়িতে। গিয়ে আমি ফুল প্যাকিং করে, মানে বিয়েবাড়ির জন্য প্যাকিং করে আবার আমরা আসি আর কি হাওড়া মন্দিরতলাতে। তো তাই কেউই আমরা লাগেজে গরম জামা ক্যারি করিনি, শুধুমাত্র পরির জন্য, ও যেহেতু ছোটো মানুষ ওর জন্য সোয়েটার প্যান্ট আমি ক্যারি করছি, একটা টুপিও নিয়েছি, কিন্তু আমরা কেউ নিয়ে আসিনি। কিন্তু এখানে বিয়ের দিন সকাল থেকে দেখছি যে চিটচিটে একটা ঠান্ডা লাগছে, সাথে সাথেই আমরা ফিল করতে পারলাম এবারে ঠান্ডাটা দেখছি বড্ড তাড়াতাড়ি পড়লো। যাই হোক, তো চলো আমরা বিয়ে বাড়িটা এবার এনজয় করবো, সাথে থাকো। সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে স্নান সেরে একেবারে রেডি হয়ে 9টার মধ্যে আমরা চলে এসেছি লজে। না, পরীকে স্নান করাইনি, ওকে একটা ড্রেস চেঞ্জ করে আর সকালে জলখাবারটা ওর নিয়ে চলে এসেছি। আসার পরে জানতে পারলাম যে গায়ে হলুদে এসে গেছে ছেলের বাড়ি থেকে। তোমাদেরকে দেখালামই যে সকাল সকাল ছেলের বাড়ি থেকে তত্ত্ব আর গায়ে হলুদ চলে এসেছে। তত্ত্বটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এখন আমরা একটু ব্রেকফাস্ট করছি। এখানে লুচি, আলুরদম আর মিষ্টি রয়েছে। পরির জন্য যে খাবারটা আমি এনেছিলাম ও খেলো না, আমাদের সঙ্গে লুচি আর মিষ্টি খেলো। কিন্তু বাইরের খাবার খেলে কি হয়, একদমই পেট ভরে খায় না, খানিক বাদে আবার খিদে পায় আর ঘ্যান ঘ্যান করে। কিন্তু কিছু করার নেই, এখনও নিজের খাবারটার প্রতি একদমই ওর খাওয়ার ইচ্ছে নেই, তাই আমি আর ওকে খাওয়ালাম না জোর করে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে তারপরে আমরা গায়ে হলুদের পর্বে যাব। আর এখানে এখনও লজে টুকটাক সাজানো চলছে, তোমরা দেখতে থাকো, সাথে থাকো।
গেছে দাদা, পুজো ফুল হয়ে গেছে। এই সব ওই দেখো পাকাটা দেখেছো? আচ্ছা মামা বলছে কমপ্লিট করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ তাহলে একবার আমি তাহলে এই বাবু বাবু দাঁড়াও বলবে। আচ্ছা আপনারা তোমরা পিছনে চলে দিদি দিদি আমরা পড়া না পড়া ও আচ্ছা তাড়াতাড়ি এসো তোরা এগিয়ে নিয়ে নিচ্ছে। আমি তো চড়াই বাড়ি এখানেই গায়ে হলুদের পর্ব শেষ করছি। এরপরে আমরা প্রচুর প্রচুর ফটোশ্যুট করি, তারপরে আমরা আমাদের ছানাপোনা নিয়ে বাড়ি চলে যাই খাওয়া দাওয়া সেরে। তারপরে ওদেরকেও খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়ে একেবারে সন্ধ্যাবেলায় আসছি সাজগোজ করে বিয়ের অনুষ্ঠানে এনজয় করব বলে। ঠিক আছে, তোমরাও কিন্তু সঙ্গে থেকো। আর বিয়ের অনুষ্ঠানে আমার বাপের বাড়ির সবাই আসছে, মা বাবা দাদা বৌদি পিকু, তাই একটু আনন্দ বেশিই হবে।
আজকে সারাদিন বিয়েবাড়িতে আমরা খুব মজা করলাম। এখন রাতের ডিনার কমপ্লিট করে মানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মা বাবা সবাই চলে যাচ্ছে বাড়িতে, আর আমরা থাকবো, কারণ আমরা একেবারে বউ ভাত কাটিয়ে বাড়ি যাব। তো তাই আমরা এখন বিয়েবাড়িতেই রয়েছি। এখান থেকে সোজা যাব মামা শ্বশুরের বাড়িতে, তারপরে ওখানে গিয়ে আমরা রেস্ট করব, দেন 2 দিন পর আবার বাড়ি যাব। তো এই যে আমরা ছাড়তে এসেছি, আর এই যে আমার ছানাটা কান্নাকাটি করছে, ও যাবে ওদের সাথে। প্রত্যেকবারের মতন এবারও তাই করছে, কান্নাকাটি করছে। আসলে দাদা ভাইকে পেয়ে খুব মজা করেছে, তো এখন আর ছাড়তে চাইছে না, তাই ও একটু আর কি কান্নাকাটি করছে। তুমি হাতটা ধরো হাতটা ধরো। সত্যি কথা বলতে এই বিয়ে বাড়িটা নিয়ে আমাদের মনে কিন্তু বেশ উত্তেজনা ছিল, অনেকটাই কিন্তু আমরা এক্সাইটমেন্ট ছিলাম। কি শাড়ি পরবো, আমরা 3 জনেই ম্যাচ করে ড্রেস আপ করব, কোন গয়না পরবো, কি কিনবো না কিনবো, এই নিয়ে কিন্তু আমরা কিন্তু বেশ আর কি চিন্তা ভাবনায় ছিল বেশ কয়েক মাস ধরে। তো বিয়ে বাড়ি করতে করতে দেখো বিয়ে বাড়িও শেষ হয়ে গেল, এদিকে বিদায়ও হয়ে গেল। আমার তো কোনো নিজের ননদ নেই, কারণ ও একাই। তো ওর মামাতো বোনের বিয়ে মানেই তো হচ্ছে আমার ননদের বিয়ে। তো এই বিয়ে বাড়িটা নিয়ে কিন্তু বেশ আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম, আর ভালোই কিন্তু বিয়ে বাড়িটাও মিটলো, আর এদিকে খুব সুন্দরভাবে বিদায়ও হচ্ছে। তো আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো বউ ভাতের ভিডিও বা রিসেপশনের ভিডিও, তোমরা কিন্তু একটু মিস করো না। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো আমার পরিবারের নতুন সদস্য, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আমার চ্যানেলে তোমাদের ফোনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে।